বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাসিনা দেশ ছেড়ে পালাইছে। এই দেশে যেন হাসিনার ঠাঁই না হয়। 1971 সালে যুদ্ধের পরে জিয়াউর রহমান হাসিনাকে বাংলাদেশে ঠাঁই দিয়েছে, কিন্তু আর কখনো যেন হাসিনা এই দেশে না আসতে পারে সেই পর্যায়ে এই প্রজন্ম সেটাই শুধু চায়, আর কিছু চায় না। আমরা খুবই আনন্দিত। এই দেশে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের ভাই বোনদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। আমরা টিপ্পণীর মাধ্যমে আজকে সরকারকে এই দেশ ছাড়া করেছি। আমরা ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো জাতির কাছে খুব আনন্দিত, আমরা খুবই খুশি। সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, আপনারা দেখছেন হাজার হাজার মানুষের দল। নোয়াখালী শহর একটা মানুষ এখন বাসা বাড়িতে নেই। আমরা খুব খুশি। ধন্যবাদ। দেখুন, নোয়াখালী মসজিদে মা বোনেরা পুরো পরিবার নিয়ে রাস্তায় আনন্দ মিছিল করতেছে। হাজার হাজার মানুষ এখন রাস্তায়, দেখতে পাচ্ছেন আপনারা, সবাই পরিবার নিয়ে রাস্তায় নেমে পড়েছে মিছিল করার জন্য, আনন্দ মিছিল। এই যে নোয়াখালী মসজিদ। ভারতের সবচাইতে চাষ করে দিয়েছে। আজকে আমরা তাদের অনেক চেষ্টা রাখি। এই যে বিজয় তারা করেছিল, সরকার তাদেরকে পাঠিয়ে এই জাতি, এই বাঙালি কোনদিন তাদেরকে বলবে না। সরকার, ইসলামীদের সরকার, আওয়ামী লীগের সরকার আর কখনো বাংলাদেশে আসবে না। আমরা কখনো মানব না। আমরা পেশা সরকারকে আর কখনো বাংলাদেশে চাপ দেব না। আরো একটা কথা স্পষ্ট করতে চাই আজকে জনতার সামনে, এই দেশে আগামী বাক্য নির্ধারণ করবে ছাত্র জনতা। কোন রাজনৈতিক দল অথবা কোন জনতা যদি পাইকার করে আমরা তাদেরকে আবারও প্রক্রিয়া করে দেব। এই ছাত্র সমাজ এখন ভয়ানকে জিতেছে, উন্নয়নের জিতেছে, আমরা একত্রের জিতেছে। বাংলাদেশে আরো যদি কোনো সৃষ্টি হয়, আর যদি কোনো বিষয়ের দরকার হয়, এই ছাত্র সমাজ আপনাদেরকে বিধান দেবে।